নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো তোমরা জানো, প্রথম 2 ম্যাচে জয় পেয়ে মোহনবাগান দল এবার কিন্তু তারা তাদের ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে। আগামী 9 তারিখ সন্ধ্যে 7টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বাগান ব্রিগেড। একদিকে মোহনবাগান দল তারা তাদের শেষ 2 ম্যাচেই জয় পেয়ে এই ম্যাচ খেলতে নামছে, অপরদিক দিয়ে আবার ডায়মন্ড হারবার এফসি তারাও কিন্তু তাদের শেষ 2 ম্যাচে জয় তুলে নিয়ে তারাও এই ম্যাচে খেলতে নামবে। সেহেতু আগামী 9 তারিখের ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে কোন দল গ্রুপ টপ করে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে আর কোন দল বেস্ট সেকেন্ড টিমের লড়াইয়ে অংশগ্রহণ করবে। সেহেতু এই ম্যাচে কিন্তু দুটি দলই চাইবে যে কোনো মূল্যে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে। সেহেতু আগামী 9 তারিখ আমরা যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকতে চলেছি সেটা বলাই যায়। তো এবার যদি এই দুই দলের কিছু কম্পেয়ার করা যায়, তো একদিকে ডায়মন্ড হারবার এফসি তারা তাদের আপফ্রন্টে জোড়া বিদেশি স্ট্রাইকার তথা ক্লেটন এবং লুকা, এই কম্বিনেশনটা ডায়মন্ড হারবার এফসির আপফ্রন্টকে দুর্দান্তভাবে ভরসা যোগাচ্ছে। অপরদিক দিয়ে গত 2 ম্যাচে মোহনবাগান দলের স্ট্রাইকার পজিশনে খেলতে দেখা গেছে মোহনবাগান দলের তরুণ ভারতীয় স্ট্রাইকার সুহেল আহমেদ ভাটকে। তবে শেষ ম্যাচে চোটের কারণে খুব সম্ভবত এই ম্যাচে নাও দেখা যেতে পারে সুহেল আহমেদ ভাটকে। তবে এবার সুহেল আহমেদ ভাট না থাকলে যে মোহনবাগানের জন্য বড়সড় কোনো সমস্যা হয়ে যাবে তেমনটা নয়, কারণ সুহেল আহমেদ ভাট ছাড়াও মোহনবাগান দলের 2 উইঙ্গার লিস্টন গুলাস এবং মনবীর সিং, এরা দুইজনেই কিন্তু বর্তমানে গোলের মধ্যে রয়েছে। এর পাশাপাশি দলের 2 অজি তারকা স্ট্রাইকার জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন, এই দুজনেই কিন্তু এই ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। সেহেতু এই ম্যাচে গোল স্কোর করার জন্য তেমন কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না বাগান ব্রিগেডকে। তবে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে মোহনবাগানকে, কারণ ডায়মন্ড হারবার এফসির ডিফেন্স লাইনও কিন্তু বেশ মজবুত, আর ডায়মন্ড হারবার এফসির কাছে কিবু ভিকুনার মতন এক্সপিরিয়েন্স কোচ রয়েছে। সেহেতু কোচ কিবু ভিকুনা সে কিন্তু চাইবে যত তাড়াতাড়ি গোল তুলে নিয়ে ডিফেন্স লাইনকে আঁটোসাঁটো করতে, যার ফলে মোহনবাগানকে সুযোগের সদ্ব্যবহার কিন্তু করতেই হবে। অপরদিক দিয়ে ডিফেন্স লাইনে এই ম্যাচে মোহনবাগান দলের জোড়া প্রাচীল তথা টম অ্যালড্রেড এবং অ্যালবার্ট রড্রিগেজ জুটিকে আমরা কিন্তু এই ম্যাচে শুরু থেকেই দেখতে পাবো, এবং 2 সাইড ব্যাকে থাকবে তেকচাম অভিষেক সিং এর সাথে আশিস রায়। সেহেতু এই ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্স লাইন কিন্তু রক সলিড হয়ে গেছে সেটা বলাই যায়। তো এবার 2 দলের মাঝমাঠের বিচার করলে এই ম্যাচে 2 দলের মিডফিল্ড পজিশনে আমরা কিন্তু সমস্ত ভারতীয় প্লেয়ারদেরকেই দেখতে পাবো। তবে ডায়মন্ড হারবার এফসির মিডফিল্ডের তুলনায় মোহনবাগান দলের মিডফিল্ডের কোয়ালিটি কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে। সো ওভারঅল দেখতে গেলে এই ম্যাচে কিন্তু মোহনবাগান তারা এগিয়ে রয়েছে বেশ খানিকটা ডায়মন্ড হারবার এফসির তুলনায়। তবে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস এরা যেহেতু সবে দলের সাথে যোগ দিয়েছে এবং এরা যেহেতু এখনো পর্যন্ত কোনো ম্যাচে মাঠে নামেনি, সেহেতু এই দিকটা থেকে একটু হলেও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য। অপরদিক দিয়ে লুকা এবং ক্লেটন তারা কিন্তু দুজনেই 2টি করে ম্যাচ খেলে ফেলেছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই সেট হয়ে গেছে, আর এই দিক থেকে কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পাবে ডায়মন্ড হারবার। তবে 2 দলই কিন্তু চাইবে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে মাঠ ছাড়তে। সেহেতু শেষ পর্যন্ত কিবু ভিকুনা নাকি হোসে মলিনা, কোন কোচের রণনীতি এই ম্যাচে বাজিমাত করে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো তোমরা জানো এই মৌসুমে ডুরান্ড কাপের ম্যাচগুলি সনেট স্পোর্টস 10-2 চ্যানেলে দেখানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, আর এই চ্যানেলটা তোমরা টিভিতে এবং মোবাইলের জিও টিভিতে সব জায়গাতেই কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের যাদের ফোনে জিও টিভিটা ওপেন হচ্ছে না জিও সিম না থাকার জন্য, তো তাদের জন্য এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক আমরা দিয়ে দেবো ম্যাচটা চালু হলেই। তবে ওই ফ্রি লাইভ লিঙ্ক থেকে তোমাদের খেলা দেখার জন্য তোমাদের ফোনে এনএস প্লেয়ার নামক অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, আর এই অ্যাপটা ডাউনলোড করার লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। তো তোমরা ওখান থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিও, আর ম্যাচের দিন যখন লাইভ লিঙ্ক দেবো তখন তোমরা ওই লাইভ লিঙ্কটা কপি করে এনএস প্লেয়ার ওপেন করে ওখানে সেকেন্ড অপশানে পেস্ট করে রিপ্রোডিউসার অপশানটা ক্লিক করলেই তোমরা কিন্তু এই ম্যাচটা ফ্রিতেই দেখতে পেয়ে যাবে। আর এইরকমভাবেই সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কগুলো পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা গত ম্যাচে অনেকেই বলেছিলে সেকেন্ড হাফের খেলাটা তোমরা ওই লাইভ লিঙ্ক দিয়ে দেখতে পাওনি। তো তোমাদের জানিয়ে রাখি, সেকেন্ড হাফটা চালু হলে তোমরা কিন্তু আবারও ওই লিঙ্কটা কপি করে সেমভাবে ওপেন করলেই তোমরা আবারও খেলা দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম।
তবুও যদি এই বিষয়ে কারোর কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে সেই বিষয় নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি ডায়মন্ড হারবার এফসির প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, তো কোচ কিবু ভিকুনা তিনি এই ম্যাচের জন্য তার পছন্দের ফরমেশন 4-3-3 এই ফরমেশনে যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে সুস্নাথা মালিককে, দলের চার ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে অজিতকে এবং রাইট ব্যাক পজিশনে দেখা যাবে নরেশকে, আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে মাইকেল কোর্তাজারের সাথে বিক্রমকে। দলের 3 মিডফিল্ডার হিসেবে থাকবে লালিয়ান সাঙ্গা, ক্লেইটন এবং পাল। আপফ্রন্টের দুই উইংয়ের মধ্যে লেফট উইংয়ে দেখা যাবে গিরিককে এবং রাইট উইংয়ে থাকবে জবি জাস্টিন, আর দলের স্ট্রাইকার পজিশনে শুরু করবে লুকা ম্যাচেন। তো এইরকমই প্লেইং 11 নিয়ে আগামী 9 তারিখ মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে কোচ কিবু ভিকুনার দল ডায়মন্ড হারবার এফসি। অপরদিক দিয়ে মোহনবাগান দলের প্লেইং 11 নিয়ে কথা বললে এই ম্যাচে কোচ হোসে মলিনা তিনি তার অত্যন্ত পছন্দের ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনে যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার হিসেবে স্টার্ট করবে বিশাল কায়েত। দলের চার ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে থাকবে তেকচাম অভিষেক সিং এবং রাইট ব্যাক পজিশনে দেখা যাবে আশিস রায়কে, আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে এই ম্যাচে শুরু করবে অ্যালবার্টো রড্রিগেজের সাথে টম এলড্রেড। মাঝমাঠের দুই মিডফিল্ডার হিসেবে দেখা যাবে দীপক টাংরির সাথে অনিরুদ্ধ থাপাকে। তবে যদি আপুইয়াকে প্রথম থেকেই শুরু করায় কোচ হোসে মলিনা, সেক্ষেত্রে দীপক টাংরির সাথে আপুইয়া শুরু করবে, তবে আমি এখানে আপুইয়াকে বেঞ্চে রেখেই দল সাজাচ্ছি। তো যাই হোক, এবার আপফ্রন্টের দুই উইং দিয়ে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে মানবীর সিংকে, আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে শুরু করবে সাহাল আব্দুল সামাদ, আর এই ম্যাচের দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে শুরু করবে জেসন কামিংস অথবা জেমি ম্যাকলারেন, এদের দুজনের মধ্যে যে কোনো একজন। আবার এমনটাও হতে পারে পরবর্তীতে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন দুজনকেই একসাথেই ব্যবহার করতে পারে কোচ মলিনা, সেক্ষেত্রে জেসন কামিংসকে ফলস নাইনের রোলটা প্লে করতে দেখা যাবে। তো আগামী 9 তারিখ এইরকমই প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে কিন্তু মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি বলে তোমার মনে হচ্ছে, এবং এই ম্যাচের ফলাফলই বা কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়গুলোতে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেট সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।